চাঁপাইনবাবগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিতাড়ক ঘটনা। শত্রুতার জেরে রাতের আধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৮০০ কলাগাছ। এর ফলে ক্ষতি হয়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। ৩ বিঘা জমি লিজ নিয়ে তরুণ উদ্যোক্তা মাসুদ রানা কলা চাষ শুরু করেন। ফলন আসার ঠিক আগ মুহূর্তে শত্রুতার জেরে রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে মাসুদ রানার সব গাছ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন বাগান মালিক মাসুদ রানা। মাসুম শেখের পরিবারের সাথে ছাগলে কলা গাছ খাওয়া নিয়ে ঝগড়া হয় মাসুদ রানার। এরপর মাসুম শেখ কলা গাছ কাটার হুমকি দেয়। কলা বিক্রির উপযোগী হওয়ার আগেই গাছ কেটে ফেলায় ক্ষতির মুখে পড়েছেন মাসুদ রানা। ব্যাপার হলো যে কয়েকদিন আগে আমি একটা ছাগল ধরছিলাম ওখানে, তো ছাগলটা খাওয়ারে দেওয়ার পর থেকে ওনার সাথে বিরোধ হয় 1 মাস যাবত। তারপর থেকে ওই আমাকে কয়েকদিন আগে বলছে যে এগুলো যত্ন করে কি লাভ, এগুলো তো কেটে ফেলে দিবে। তা আমি বলছি কে কাটবে, কেউ তো কাটার ওরকম আমার দুশ্মন নাই। তো আমি মানুষ তো করি, আমার ভাগ্য যতটুকু আছে ততটুকু আমি করব। আমি তো পরিচর্যা করছি, আমাকে তো অলরেডি 4-5 লাখ টাকা দাম কয়ে ফেলেছে। তাও তো আমি দিন আজ থেকে 2 মাস আগে, এখন আমার মোচা আছে, কেঞ্জ আছে। হ্যাঁ, আমি বলেছি কি যে আমি এরকম তো কারোর সাথে আমি বিরোধিতা করি না যে আমার এই ক্ষতি করবে। তখন সে বলছে মেকার বলছে, মাসুমার নাম, সে বলছে কি যে না তুমি এগুলা অযথা করছো তাই, কিন্তু এগুলা থাকবে না। হ্যাঁ, আমাকে এই কথা বলছে। তখন আমি বলছি এই কথাটা আজকে আমি থাকলাম। তারপরের দিন রাত্রে আমার এখানে একটা পাশে পুকুর আছে, পুকুরটা আমি দেখতে গেছি। তো এখানে যাওয়ার সময় দেখি কয়েকজন আম কুড়ায়। তখন আমি ওরাকে একটু ফলো করতে গিয়ে দেখি কি যে আমার বাগানে গাছ কয়টা পড়ে আছে। ফার্স্টে আমি কিন্তু আর ভিতরে ঢুকি নাই ভয়ে, কি যে হয়তো বাবারা আছে। আমি ওখান থেকে যাওয়ার পরে আমার বড় ভাইকে ফোন দিছি, এখানে রায়হান ভাই হলো, ওনাকে ফোন দিছি, আমার ওয়াইফকে ফোন দিছি। রাত্রে ওরা সবাই আসে, কান্নাকাটি করে এখানে যে এতগুলা গাছ কেমনে গেল আমার। কতটি গাছ ছিল, কতটি কেটেছে? আমার গাছ আছে টোটাল আছে 2600। তাতে আমার এই বাগানে কাইন আসা উপস্থিত আমার 975টা গাছ আছে। 975 গাছের ভিতরে অলরেডি 850 থেকে 750 গাছ কেটে ফেলেছে। 1 বছর থেকে আমার স্বামী এখানে পরিশ্রম দিচ্ছে। আমি এভাবে যে আমার ক্ষতি করবে আমি তা ভাবতে পারিনি। আমি এখন নিশ্চয় আমি যে কিভাবে যে আমি কি করব বা কিভাবে আমি সংসার চালাবো, আমার এই পরিস্থিতিও নাই যে আমি সংসার চালাবো। আমি এটাই আমি চেয়েছিলাম যে আমার কি বলি যে উঠে আমরা দাঁড়াচ্ছিলাম যে আমার মোচা এসছে, আমার কাঞ্জা এসছে, আমি একটু সফলতার মুখ দেখতে পাবো। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে আশেপাশের বাগানীরা। তাদের দাবি এ ঘটনা যে ঘটিয়েছে তার কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। বিষয়টা মানে বহুত নিশ্চয় করে যে কোনো মানুষ একটা ব্যবসা করতে লাগলে ঋণ করে কিভাবে যে করে সেই জানে। আর আজকালকার ধরেন যে কোনো ব্যবসাতে ঋণ ছাড়া কোনো ব্যবসা হয় না। ব্যবসাতে সফলতার জন্য সবাই চাই যে সফলতা একটু হবো, আল্লাহ সফলতা করবে, এই জন্য বহুত চেষ্টা। 1 বছর থেকেও চেষ্টা করেছে সফলতার মুখ দেখার জন্য। আজকে প্রতিটা গাছ, সব গাভুর গাছ, প্রতিটাতে কাইন, প্রতিটা কোনো গাছ বাকি নাই, প্রতিটা গাছে কাইন চলে এসেছিল। তো এটা মানুষের জিনিস, এভাবে তো ক্ষতি করা যায় না। যেভাবে ক্ষতি করেছে এটা মারাত্মক ভাবে ধরেন দুঃখজনক। কারণ যতগুলা গাছ মানুষ একটা গাছ মানুষ করে কত কষ্ট করে, যেভাবে নষ্ট করেছে এটা কিন্তু কোনো মানুষের কাজ না। এটা হলো চামড়ার অধম, মানে এত নিকৃষ্ট কাজ নাই। অভিযুক্ত মাসুম শেখ কলা গাছ কাটার দায় অস্বীকার করছেন। তিনিও চান অপরাধীর কঠোর শাস্তি হোক। ভালো করে তদন্ত করা সুষ্ঠু একটা সমাধান করার চেষ্টা করেন। আমি আসলেই একদম সাধারণ লোক, আমার বাবা মারা গেছে, আমি আরেক দেশে থাকি, আমি আসলে এরকম ছেলে না। আপনারা আশেপাশে জিজ্ঞাসাবাদ কইরা একটু দেখেন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে পুলিশ। যেহেতু অভিযোগ হয়েছে আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব। একটু বলে রাখা দরকার, ভুক্তভোগী যে যার ক্ষতি হয়েছে তার ব্যাপক ক্ষতি হয়েছে। শুনতে কলা গাছ কাটা, আসলে কলার বাগানটা অনেক বড় বাগান, এই বাগানটা কেটে কৃষকের অনেক বড় ক্ষতি করেছে। স্বাভাবিকভাবে আমরা এটাকে খুব যুক্তিযুক্তভাবে সিরিয়াসলি নিয়েছি। আমরা তদন্ত করছি, আইন অনুসারে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব। সুষ্ঠু তদন্তের সাপেক্ষে বিচারের দাবি করছেন বাগান মালিক ও এলাকাবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।